বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় ৩০ জন ছাত্রছাত্রীকে। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার। বিদ্যালয়ের এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয় গোটা রাজ্যে। এই ঘটনার খবর পেয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে যায়, তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানায়, যেহেতু এই মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন, তথাপি এই বিদ্যালয়টি সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত। সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা 75% থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার 50% থেকেও নিচে। এই মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথম থেকেই বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের বিদ্যালয়ের তরফে বারবার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার যেন 75% থাকে, এই বিষয়ে অবগত করা হলেও দুর্ভাগ্যের বিষয় একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার একেবারেই নেই বললেই চলে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন যাতে ছাত্রছাত্রীদের পঠনের এবং শিক্ষার গুণগত মান বজায় থাকে, তৎসঙ্গে শিক্ষা প্রতি সচেতন দৃষ্টিতে আগ্রহ প্রকাশের মাধ্যমে যাতে বিদ্যালয় ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারে, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিদ্যালয় সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার 50% থেকেও নিচে রয়েছে। তাদেরকে বুধবার থেকে শুরু হওয়া PT2 পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বমোট প্রায় 30 জন ছাত্রছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় তারা PT2 পরীক্ষায় বসতে পারেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে যে হয়তো এই প্রথমবার খোয়াই জেলার কোনো বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় আগামী দিনে ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সব মিলিয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই গঠনমূলক ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। মানে ওই কইছে কি, মানে তারা 50 দিন, মানে 70 দিন মিনিমাম সময় লাগবে আর কি। এর মধ্যে ওখানে 50 দিন মানে ম্যাডামে রাখছে, এলে ওখানে কইতেছে 50 দিন না থাকলে তারা এই পরীক্ষা দিতেছে না, তিনটা পরীক্ষা পারতো না। আচ্ছা, কোন ক্লাসের স্টুডেন্ট তারা? তারা ওই আমার ছেলে 12 পড়ে। আচ্ছা, এখানে মনে করেন কতজন স্টুডেন্ট আছে? কইতে পারি না কতজন আছে, আনুমানিক কইতে পারি না কতজন। কোন স্কুল এটা? মাইগঙ্গা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তো কি মনে করতেছেন যে এই যে বিষয়টা হয়েছে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি তো মনে করি তারা যদি পরীক্ষাটা দিলে ভালো হইল না। আমি তো কইতাছি ম্যাডাম, রিকোয়েস্ট করছি, ম্যাডাম তো না করছে। মানে HM ম্যাডাম নাকি? কি নাম ম্যাডামের জানেন না? মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজকে একটা ঘটনা আমরা খবর পেয়েছি যে বিদ্যালয়ে অ্যাটেন্ডেন্স না থাকার কারণে একাংশ ছাত্রছাত্রীদের নাকি পরীক্ষাতে বসে দেওয়া হয়নি। এই গোটা বিষয়টা কি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। আমাদের স্কুল তো বিদ্যাজ্যোতি সিবিএসসি পরিচালিত। সিবিএসসি আমরা বোর্ড পরীক্ষা, বাচ্চারা 10 আর 12 সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয়। সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী 75 দিন উপস্থিতি বাধ্যতামূলক। আমাদের স্টুডেন্টরা LOC ফর্ম যখন আমরা ফিল আপ করি, তখন 75% অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই, মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামে নেই। সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা SMC মিটিং করি। পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই, ওদের জানানোর পর SMC মিটিংয়ের মধ্যে, যেন স্টুডেন্টরা পরবর্তীকালে 75 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত 75 দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য, হাতে গুনলে 1, 2, 3, এর বেশি হয় না। তারপরে আমরা তাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষার সময় নোটিশও দিই। হাফ ইয়ারলি পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেইন করি, কিন্তু সেই জায়গায়ও আমি করিনি। তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি আমি, যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে। আমি না, শুধু বিদ্যালয়ের SMC কমিটিরও একই প্রচেষ্টা। তারপরও নোটিশ দেওয়া, এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শতকরা 50 দিন উপস্থিতি আমরা পাইনি। ধরুন 50 জন স্টুডেন্টের মধ্যে হয়তো 20 জনের 50 দিন উপস্থিতি নেই।
কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত 10 বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে। তারপর প্রত্যেকটা টপিকস বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা। এরপরে স্যাম্পল কোশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে। গ্রুপে তো দেওয়াই হচ্ছে, কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে। মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসসি বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই। দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না, তাহলে আমরা কাদেরকে পড়াবো? আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত 100% পাসের জন্য আমরা স্টেপ নেই, প্রচেষ্টা করি। এই প্রচেষ্টার মধ্যে আমরা এই জিনিস, যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত 25 তারিখে, স্বপন মজুমদার স্যার ছিলেন, ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমরা একটা ভিসি মিটিংয়েরও আয়োজন করেছি, যাতে টিচাররা আরও সমৃদ্ধ হয়, স্টুডেন্টদের আরও বেশি পাস করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে, পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে, যাতে কনফিউশনটা দূর